ইফতারে আলুর চপ বা আলুর যে কোনো স্ন্যাক্স আইটেম না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। আজকে একটু ভিন্নধর্মী আমি আপনাদেরকে ভেজিটেবল চিজ বল বানিয়ে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখে আপনি চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনার পরিবারের সবাই এটা পছন্দ করবে। প্যানে পরিমাণ মতো তেল নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে লাইট গোল্ডেন করে ভেজে নিয়েছি। অ্যাড করেছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া। সাথে দিয়েছি গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ, সয়া সস। সব কিছু মিশিয়ে এনেছি। সব মশলা আলুর পরিমাপের উপর নির্ভর করবে। আমি ১ চা চামচ, কোনোটা ১ চা চামচের একটু কম এভাবে অ্যাড করেছি। দিলাম কাঁচামরিচ কুচি, ধনিয়ার পাতা কুচি, গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি। এরপর সেদ্ধ করে রাখা আলু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সামান্য আদা রসুন বাটা দিয়েছি। এরপর দিয়ে দিলাম আরও কিছুটা গরম মশলা গুঁড়ো এবং স্বাদমতো লবণ। আর স্বাদ বৃদ্ধির জন্য অ্যাড করেছি টমেটো সস। এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। চুলা বন্ধ করে অ্যাড করে দিলাম ব্রেড ক্রাম্বস। এটা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে স্ট্রং ফ্লেভারের জন্য আমি অ্যাড করছি ধনিয়ার পাতা কুচি, পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিচ্ছি মোজরেলা চিজ। চিজের পরিমাণ যত বেশি হবে খেয়ে তত বেশি মজা পাবেন। সব কিছু মিশিয়ে নিয়ে হাতের মধ্যে গোল গোল করে তৈরি করে ঠিক এভাবে এই বলগুলো আমি তৈরি করে নিয়েছি। ময়দার মিশ্রণের মধ্যে বলগুলো ডিপ করে ব্রেড ক্রাম্বসের মধ্যে জড়িয়ে ডুবো তেলে ফ্রাই করে নিতে হবে। ময়দার মিশ্রণ তৈরি করতে আমি ময়দা, লবণ আর পানি ব্যবহার করেছি। বেশি করে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে মাঝারি তাপে রেখে বলগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার পটেটো চিজ বল। আপনি চাইলে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন, আর যদি বানান তাহলে কমেন্ট করে লিখে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে।